হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাইদুর ফোটেক। আশা করি সকলে অনেক ভালো আছেন। এখন থেকে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ডটি খুব সহজে অনলাইন থেকে ডাউনলোড দিয়ে নিতে পারবেন, হোক সেটা নর্মাল আইডি কার্ড অথবা আপনার স্মার্ট কার্ড। তো কিভাবে আপনারা ডাউনলোড দিবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে আজকে দেখাতে চলেছি। তো প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্লে স্টোরে যেতে হবে। আমরা প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে চলে আসার পরে আপনারা সার্চ বক্সে লিখবেন NID ওয়ালেট। তো দেখতে পাচ্ছেন NID ওয়ালেট লেখার পরে আমাদের নিচে অলরেডি এখানে চলে এসেছে। চলে আসার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা আমাদের অ্যাপসের আইকন শো করেছে NID ওয়ালেট, অর্থাৎ এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি এটা ইনস্টল করা আছে, এর জন্য আমি নতুন করে আর ইনস্টল করছি না। আপনাদের যাদের ইনস্টল করা নেই অবশ্যই এটা ইনস্টল করে নেবেন। তো এটা ইনস্টল করার পরে এখান থেকে প্রাথমিক কাজ আমাদের শেষ। এখন আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা এখানে ইউজ করবেন। তো প্রথমত আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটা আমি এখানে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমরা এখানে সার্চ বক্সে লিখব হচ্ছে NID, জাস্ট এতটুকু লিখেই আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে লিঙ্কটা আছে যে NID কার্ড, এটার অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা হচ্ছে services.nidw.gov.bd, অর্থাৎ এই ওয়েবসাইটটাকে আমাদেরকে ইউজ করতে হবে। তো আমি এইখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে। তো প্রথমত দেখুন এখানে বলছে অ্যাকাউন্ট নেই, অর্থাৎ জিজ্ঞাসা করা হচ্ছে, কিন্তু এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা আমি আপনাদেরকে বলি। বলছে আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্টার করতে পারেন, অর্থাৎ যাদের জাতীয় পরিচয়পত্র আছে তারা এখানে রেজিস্টার করবে। তারপর এখানে বলা হচ্ছে যে নতুনদের জন্য আবেদন, এটা যারা নতুন তাদের জন্য, সো এটা আমাদের দরকার নেই, আমরা এখানে রেজিস্টার করুন এই অপশনটিতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে। এখন এটাকে আমাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমত বলা হচ্ছে যে জাতীয় পরিচয়পত্র অথবা ফর্ম নাম্বার। সো আপনার NID কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে ইউজ করতে হবে। তো আমি আমার NID কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখান থেকে বলা হচ্ছে যে জন্ম তারিখ, সো জন্ম তারিখটা আমি দিয়ে দেবো। প্রথমে আছে দিন, আমি আমার দিনটা দিয়ে দিচ্ছি, দিন দিয়ে দিলাম। অ্যান্ড দেন এখান থেকে মাস সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে বছর, আমরা বছরটাও সিলেক্ট করে দিচ্ছি। ওকে, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে জলছাপ একটা আইডি আছে। সো এই জলছাপের একটা পাসওয়ার্ড আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটা আপনাদের নিচের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে প্রবেশ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যে ছবিটিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান। সো আমরা সেই কোডটি এখানে প্রবেশ করাবো। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে কোডটি বসিয়ে দিয়েছি। এখন আমি এখান থেকে সাবমিট যে অপশনটা আছে সাবমিট অপশনটিতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বর্তমান ঠিকানা, অর্থাৎ আইডি কার্ডে যে ঠিকানা আমরা দিয়েছিলাম সেই ঠিকানাটা আমাদের এখানে দিতে হবে। তো আমি এখানে বর্তমান ঠিকানাটা সিলেক্ট করে নেব। এখানে প্রথমে বিভাগ আছে, আমি বিভাগটা এখান থেকে সিলেক্ট করলাম। অ্যান্ড দেন এখান থেকে জেলা সিলেক্ট করব, এখান থেকে জেলা। ওকে, অ্যান্ড দেন এরপরে হচ্ছে আমাদের উপজেলার সিলেক্ট করব। ওকে, তো এরপরে আছে স্থায়ী ঠিকানা। তো আমার যেহেতু বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই, এজন্য আমি এখান থেকে সেম ঠিকানাটাই দিব, অর্থাৎ এখান থেকে আমি আমার বিভাগটা সিলেক্ট করলাম, তারপরে জেলা। ওকে, এরপরে হচ্ছে উপজেলা। তো দেখতে পাচ্ছেন আমি আমার বর্তমান ঠিকানা এবং আমার স্থায়ী ঠিকানা আমি অলরেডি ফিল আপ করে নিয়েছি। তো আপনাদের ফিল আপ করা হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী বলে একটা অপশন আছে। সো পরবর্তী অপশনটিতে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনাদের যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে সেই ফোন নাম্বারটাতে একটা কোড পাঠাতে বলবে। আর যদি ফোন নাম্বার দেওয়া না থাকে তাহলে আপনারা মোবাইল নাম্বার পরিবর্তন করুন বা মোবাইল নাম্বার সেট করুন, এরকম একটা অপশন আপনারা এখানে পাবেন। তো যাদের নেই তারা সেই অপশনটিতে ক্লিক দিয়ে মোবাইল নাম্বারটা অ্যাড করে নিতে পারেন। তো আমার যেহেতু মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেক্ষেত্রে আমি এখানে বার্তা পাঠান অপশনটিতে ক্লিক দেবো, যাতে করে তারা আমার ফোনে একটা কোড পাঠাতে পারে এবং সেই কোডটা ইউজ করে আমি পরবর্তীতে লগ ইন করবো। ওকে, তো দেখতে পাচ্ছেন অনুগ্রহ করে অপেক্ষা করার কথা বলা হচ্ছে। এখানে বলছেন যাচাই করে কোডটা দিন। এখন কোডটা আমার অলরেডি চলে এসেছে, আমি কোডটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো কোডটা আমি এখান থেকে পাঠিয়ে দিয়েছি। এরপরে আমি বহাল যে অপশনটা আছে বহাল অপশনটিতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট রেজিস্টার্ড, অর্থাৎ আমার অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে গেছে। এখন যেটা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে লাল সার্কেল আছে এবং সার্কেলের ভিতরে লেখা আছে যে ট্যাপ টু ওপেন NID ওয়ালেট, অর্থাৎ প্রথমত আমি আপনাদের দেখাইছিলাম যে NID ওয়ালেট যে অ্যাপসটা আমরা ইনস্টল করেছিলাম সেই অ্যাপসটা কিন্তু আমাদের এখন কাজে লাগবে। সো আমি এখানে ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথে আমাদের অ্যাপসটি ওপেন করতে বলবো, আমরা এখান থেকে অ্যাপসটা ওপেন করে নিলাম। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে যে ফেস স্ক্যান করুন, আমাদের এখানে ফেস স্ক্যান করুন অপশনটিতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা এখন আমার ফেস স্ক্যান করব। দেখতে পাচ্ছেন এখানে আমার মুখটা আমি যদি একটু করি, আপনাকে ঘোরাতে হবে, ঠিক আছে, ঘোরালে অটোমেটিক্যালি এটা নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন নিয়ে এনেছে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ঠিক আছে চাপুন এবং ব্রাউজারে ফিরে যান। সো আমি এখানে ঠিক আছে
তো ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন, তো এখন দেখতে পাচ্ছেন এখানে এনআইডি কার্ডের যে ছবিটা আমার দেওয়া ছিল অনেক আগে, সেই ছবিটা কিন্তু এখানে শো করেছে, ঠিক আছে, আমার নাম সহ। এখন দেখতে পাচ্ছেন নিচে দুটো অপশন আছে, যে এড়িয়ে যান এবং সেট পাসওয়ার্ড। সো এড়িয়ে যান বলতে এখানে আমরা পাসওয়ার্ড সেট করতে চাচ্ছি না, আমি এই জন্য এড়িয়ে যান অপশনটিতে ক্লিক দিয়ে নিলাম। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডের ছবি সহ আমার সকল তথ্য কিন্তু এখানে চলে এসছে, এভরিথিং, ঠিক আছে। সো আমি যদি নিচে আসি, নিচে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড বলে একটা অপশন আছে, যেহেতু আমরা ডাউনলোড করব সেক্ষেত্রে আমরা ডাউনলোড অপশনটিতে ক্লিক দিলাম। তো ডাউনলোড অপশনটিতে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার উপরে ডাউনলোড এটা হয়ে গেছে। এখন আমি ওপেন অপশনটিতে ক্লিক দিব। ওকে, আমি এটা ওপেন করে নিচ্ছি, আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে কীভাবে এটা করতে হয় এবং অ্যাকচুয়ালি ডাউনলোড হয়েছে কিনা সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন আমার এনআইডি কিন্তু অলরেডি এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন এই কপিটা নিয়ে আপনার নিকটস্থ কোনো কম্পিউটার দোকান থেকে আপনি এটা প্রিন্ট করে নিতে পারেন খুব সহজে, এবং এটা দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারেন। তো নিশ্চয়ই বুঝে গেছেন যে কীভাবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি অনলাইন থেকে ডাউনলোড দিবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। তো এই ছিল ভিডিওটি, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।